কেন বলা হয় সব তীর্থ বারবার আর গঙ্গাসাগর একবার? আর মকর সংক্রান্তিতে লক্ষ লক্ষ মানুষ স্নানের জন্য হাজার হাজার মাইল দূরে কেন গঙ্গাসাগরকে বেছে নেন? এই গঙ্গাসাগর তীর্থক্ষেত্রে যুগ যুগ ধরে বহু মানুষ পুণ্য লাভের আশায় অতি দুর্গম যাত্রাপথ অতিক্রম করে হাজার হাজার মাইল দূরে ছুটে এসেছেন। মহাভারতের যুগে যুধিষ্ঠির সহ বাকি 4 পাণ্ডব এই পবিত্র ভূমিতে স্নান করতে এসেছিলেন। পরবর্তীতেও বহু সাধক ও সিদ্ধপুরুষ এখানে পুণ্য অর্জন ও মোক্ষ লাভের আশায় স্নান করতে ও পবিত্র ভূমি দর্শন করতে এসেছেন। তাই গঙ্গাসাগর তীর্থক্ষেত্রটি কোনো আধুনিক যুগে তীর্থক্ষেত্র নয়। বহু প্রাচীন কাল থেকেই বহু পুণ্যার্থী বহু বাধা বিপত্তি অতিক্রম করে এই স্থানে উপস্থিত হতেন। বর্তমানে গঙ্গাসাগরে যাওয়ার পথ অনেক সহজ হয়েছে, তবে আগে এমন সুবিধা ছিল না। গঙ্গাসাগরে যেতে গেলে বহু সমস্যার সম্মুখীন হতে হতো। নৌকাডুবি হয়ে বহু মানুষ প্রাণ হারাতো। তার সাথে ছিল জলদস্যুর আতঙ্ক। এছাড়াও ছিল কলেরা ও প্লেগের মতো মহামারীর ভয়। এত অসুবিধার সম্মুখীন হওয়ার পরই গঙ্গাসাগর তীর্থক্ষেত্রে পৌঁছানো সম্ভব হতো। সেই থেকে মানুষের মুখে মুখে এক প্রবাদের প্রচলন হয়েছিল যে সব তীর্থ বারবার আর গঙ্গাসাগর একবার। এবার দেখা যাক প্রাচীনকাল থেকে পুণ্যার্থীরা পুণ্য স্নানের জন্য কেন গঙ্গাসাগরকে বেছে নিয়েছিলেন। প্রাচীনকালে সগর নামক এক রাজা ছিলেন। রাজার 2 রানী ছিল, সুমতি ও কেশিনী। তবে রাজা সগরের কোনো সন্তান ছিল না। এরপর তিনি মহাদেবের কঠোর তপস্যা করে মহাদেবের বরদানে রানী সুমতির থেকে 60,000 পুত্র প্রাপ্ত করেছিলেন, আর অপর রানী কেশিনীর থেকে একটি পুত্র অসমঞ্জসকে প্রাপ্ত করেছিলেন। সকল পুত্ররা বড় হওয়ার পর রাজা সগর সমগ্র পৃথিবীতে তার একচ্ছত্র অধিকার স্থাপনের জন্য 100টি অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছিলেন। এর মধ্যে 99টি যজ্ঞ সুষ্ঠুভাবে সম্পন্ন করেন, কিন্তু সমস্যা এসে দাঁড়ায় 100তম যজ্ঞে। শাস্ত্রমতে কোনো রাজা যদি 100টি অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করেন তবে তার স্বর্গের ইন্দ্রত্ব পদ প্রাপ্ত হয়। নিজের সিংহাসন বাঁচাতে দেবরাজ ইন্দ্র ষড়যন্ত্র করে 100তম অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটি পাতালে কপিল মুনি তপস্যা স্থলে লুকিয়ে রাখেন। বলা হয় এই কপিল মুনি ভগবান বিষ্ণুর অবতার ছিলেন। এই ঘোড়াটিকে খুঁজতে রাজা সগরের 60,000 পুত্র পৃথিবীর কোনায় কোনায় পাড়ি দেন। অবশেষে তারা কপিল মুনি তপস্যা স্থলে ঘোড়াটিকে দেখতে পান। কপিল মুনিকে ঘোড়াচোর ভেবে তারা সমুচ্চস্বরে আক্রমণ করতে যান। হঠাৎ বহু উচ্চস্বর শুনে কপিল মুনি তপস্যা ভঙ্গ হয়। তেজস্বী এই ঋষির নেত্রের ক্রোধাগ্নিতে রাজা সগরের 60,000 পুত্র নিমিষেই ভস্মীভূত হয়ে যায়। এরপর রাজা সগরের পৌত্র অংশুমান কপিল মুনির থেকে অশ্বমেধের ঘোড়াটি উদ্ধার করেন আর পিতৃপুরুষদের মুক্তির উপায় জিজ্ঞেস করেন। পতিত পাবনী দেবী গঙ্গার মতে এসে সগর পুত্রদের ভস্ম স্পর্শ করার পরই মুক্তি ঘটবে এমন একমাত্র উপায় জানান। তবে অংশুমান 60,000 সগর পুত্রকে মুক্তি দিতে ব্যর্থ হয়েছিলেন।